একটা নর্মাল একটা হোটেলে ভাত খাইতে গেলে তো 200, 250, 300 টাকা বিল আসে। এনে খাইতেছি, এটাই ভালো লাগতেছে। ঢাকার ব্যস্ততম এলাকায় এমন এক হোটেল আছে যেখানে প্রতিদিন ভাত খেতে ভিড় জমে হাজারো মানুষের। আর মালিক মিজান, তিনি এখন শহরের আলোচনার কেন্দ্রবিন্দু। প্রতিদিন 8 জন কর্মচারী কাজ করে এই হোটেলে। ভাত ও গরুর মাংস সবকিছুই তাজা, আর সকালে বাজার করে আনা হয়। মিজান শুরুতে ভ্যানে সবজি বিক্রি করত, পরে নিজে নিম্নবিত্ত মানুষের জন্য ভাত বিক্রি শুরু করে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। যেখানে প্রতিদিন 1,1500 টাকা বিক্রি হতো, এখন সেখানে 1.5 লাখ টাকারও বেশি বিক্রি হচ্ছে, এমনটাই জানান মিজান। বেচাকেনি মানে 1 লাখের উপরে হয়, ভালো হয়। 1,25,000, 28, 30, 32 এরকম 1.5 লাখ টার্গেট। ফিরি কেনা আছে, আবার গোস্ত ভাঙ্গা যায়। আমার তো গোস্তের হিসাব ভাত ফিরি। 80 কেজি গোস্ত, আলু 120 কেজি, পেঁয়াজ 30 কেজি, চাল 200 কেজি। আমি 30 জন খাবাই আমার তরফে। লাভ হইতো ওই যে 27,000 টাকা লাভ হইতো, হেনতে আবার এটা 30 জনের খাবে 3,000 টাকা ছুটে যায়। না এরকম ভুল নাই, অনেক সবাই 1 পিস করে নেয়। তারপরে সিসি ক্যামেরা একটা রাখছি, মানুষ সিসি ক্যামেরা। এই মাঝখান দিয়ে আবার ওই সিটি কর্পোরেশনের লোকেরা একটু ঝামেলা করছিল, 1,000 করে টিয়া চাইছিল। তো হেরা আবার একদিন কইছিলাম, ওনার 2-3 দিন ধরে এরা কিছু করে না, ওনার কইও না। কারণ সবাই খাইতে পারে, জায়গা বড়, আবার অনেক হোটেল বন্ধ হয়ে গেছে। আগে হোটেল বেশি খোলা ছিল, একটা রাখলে একজনে রাখ দিত, অনেক আউলা রাখতে পারে, সবাই খাইতে পারে। ওই যে ক্যামেরা ঘুরিয়ে দেখলে বুঝতে পারবেন। সিএনজি, রিক্সা, ভ্যান যে যেমন আছে এমনি খাইতে হবে। দেশগ্রামের তো যারা ওই হাসপাতাল আইয়ে অন্য অন্য কাজের ক্ষেত্রে আইয়ে, এরা মনে করেন যে আবার ওই লোক আছে আমার টোটালে 2 জন। আর যারা করে ভিড়ি, এই বুড়া, এই লেঙ্গাইতে, আর ওই বুড়া একজনে। আর ওরা সব ওই একবেলা করে খায়, দুপুরে আয় আর রডের কাম করে লেবার। আমার একটু হেল্প করে দেওয়া যায়, আবার হ্যাঁ কাম হইলে আবার হালিয়ে দেওয়া যায়। ডেক বড় ওই যে আবেশ হোটেলের সুমন ভাই বড় 2টা ডেক দিছে। ডেক দেওয়া অনেক পাক হওয়া লইয়া যায়। যেমন গোস্ত 20 কেজি করে 4বারে 4 ডেক রান্ধি, আর ভাত রান্ধতে হয় হরাই 10টার মতো। আমার কোনো পরিকল্পনা নাই, যা হয়েছে বেশি হয়ে গেছে। আমি মানুষ আরে আমার আশা ভরসা সব শেষ। খালি বাস্তবিরা দোয়া করবেন সবাই। আর 64 ডিস্ট্রিক্টে যারা দেখবেন আঙ্গ ভিডিও, আমগর একটু ছায়া যাইবেন। আঙ্গ নাম্বারও নাই, ফেসও নাই, আঙ্গ কোনো কিছু নাই। মরে গেলে 6 মাস পরে খবর হবে, হসা শুরু হইলে। কিন্তু আঙ্গ নাম্বার ফেস থাকলে না একদিনে কয়া দিত যে নিজের মরে গেছে। আল্লাহ আসলে আমগো কোনো চাওয়া পাওয়া নাই। নাম করে 64 ডিস্ট্রিক্টের মানুষ যারা আছেন এগরে আমরা আমগরে সাইতে হইবেন। কেন আমগো ঠিকানা আগারগাঁও তালতলা বাস স্ট্যান্ড, মেট্রো রেল 336 নাম্বার। আগের থেকে একটু বেচাকেনা কমই ভিতরে আছে, কিন্তু তুলনামূলক ঠিক আছে। এইভাবে হলেই হয়। বেশি করে আনতেছি এখন। কি আগে তো একটু বেশি ছিল, তার থেকে একটু কমিয়ে দিছি, কারণ শীতকাল, দিন ছোট, ওই হিসাব করে 5টা ভালো লাগতেছে, সারা পাচ্ছি। অনেক দূর দূরান্ত তো অনেক লোকেরা আসতেছে। আমাদের টার্গেটই তো হচ্ছে 1 লাখ টাকার উপরেই বেচা কিনা করা। আরও বেশি করার ইচ্ছা আছে, কিন্তু শীতকাল তো দিন ছোট, ওরকম পাচ্ছি। আমাদের তো খাবার 4টা বাজে শেষ হয়ে যায়। আমরা 5টা পর্যন্ত টার্গেট রাখি, কিন্তু 4টা, 4:30 বাজে শেষ হয়ে যায়। মিজানের ভাতের হোটেলের স্লোগান লইয়া লইয়া খান 14 বার নেন। আনলিমিটেড ভাত খেতে পেরে তার দোকানে। মিজানের ভাতের হোটেল, যেখানে খাবার শুধু পেট ভরায় না, মনও ভরে দেয় ভোক্তাদের। বিভিন্ন জায়গা থেকে মিজানকে দেখতে ও ভাত খেতে ছুটে আসে ভোক্তারা। কিশোরগঞ্জ থেকে আইছি মিজান ভাই খাবার খাইতে, সবাই ভালো খাবার ভালো। আইসা দেখলাম না খাবারের মান ভালো আছে, 100 টাকায় পরিপূর্ণ হয়। তাও 1 প্লেট নিচে এটাই খাইতে পারতেছি না। 14 বার কেমনে খাইবো? ভাত আনলিমিটেড আর গোস্ত 1 পিস, এর বেশি নেওয়া যাবে না। যে উদ্যোগ করছে এটা পাবলিকের জন্য, গরিবদের জন্য সামাজিক, মানে খারাপ না। তবে মিজানের এই উদ্যোগ সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক সাড়া ফেলেছে। তাই দূর দূরান্ত থেকে ছুটে আসছে তার ভক্তরা। তার মতো সারা দেশে এমন উদ্যোগ নিলে নিম্নবিত্ত মানুষ কম টাকায় গরুর মাংস দিয়ে ভাত খেতে পারবে, এমনটাই বলেন ভোক্তারা। গরু গোশত আর আলু খেলাম না, আলহামদুলিল্লাহ ভালো, খাবার ভালো লাগছে। উদ্যোগটাকে সাধুবাদ জানাতে হয়, কারণ এই আশেপাশে অনেক হোটেল আছে, অনেক মনে করেন যে যারা দুপুরে লাঞ্চ আনতে পারে না, কিন্তু 100 টাকায় তো কোথাও খাবার পাওয়া যাবে না। তো ভাই যে উদ্যোগটা নিচ্ছে, একটা মহৎ উদ্যোগ, অনেকে এখানে খাওয়া দাওয়া করতে পারছে। আমি এই যে দিক থেকে যাচ্ছিলাম, আমিও খাওয়া দাওয়া করলাম, মাশাআল্লাহ ভালোই লাগছে। কেউ দিবে না 100 টাকায় গরু গোশত, কেউ দিবে না। সে দিছে, এখন সবাই খাচ্ছে, সব ধরনের মানুষ এখানে খাচ্ছে, আমিও খাইলাম, তা মাশাআল্লাহ ভালো। এখানে একটা টিপ নিয়ে আসছি, এখন বাইরে হোটেলে ভাত খাইতেছি। অনেককে দেখলাম ফেসবুকে, অনেকদিন থেকে খোঁজ খবর দেখি। আজকে চিন্তা করলাম নিজে একটু ভাত খাইলই,
দেখি বাইরের হোটেলটা কেমন লাগে। ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। নর্মাল একটা হোটেলে ভাত খাইতে গেলে তো 200, 250, 300 টাকা বিল আসে। এখানে খাইতেছি, এটাই ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ খাইলাম, খুব ভালো লাগলো। যারা গরিব দুঃখী আছে তাদের জন্য অত্যন্ত একটা ভালো একটা কাজ করেছে মিজান ভাই। ওনার জন্য দোয়া করি যাতে সবাই এখানে এসে খেতে পারে। না, আমার থেকে ভালো লাগছে, অনেক ভালো লাগলো। ওনার খাবার দাবার খুবই ভালো লাগলো। যে যেমনি পারতেছে একটা করে মাংস নিচ্ছে, ভাত নিচ্ছে, ঝোল নিচ্ছে, আলু নিচ্ছে। যাক, খুব মোটামুটি ভালোই লাগলো। আমার প্রথম এখানে আসা, শুধু দেখার জন্য এখানে চলে আসলাম। যে আমরা তো অনলাইনে সব সময় দেখলাম, আর আজকে আমরা নিজের চোখে দেখতে পারলাম যে উনি একটা উদ্যোগ নিছে। আলহামদুলিল্লাহ। যে আমার হিসাবে ঢাকা শহরে আরও কিছু এরকম উদ্যোগ নিয়ে, যারা গরিব দুঃখী রিক্সাওয়ালা যারা আছে, যারা বেশি টাকাটা খাইতে পারে না, এরকম একটা খাবার তৈরির যেন প্রত্যেকটি স্ট্যান্ডে বা প্রত্যেকটি জায়গায় যে এরকমভাবে সবাই একটা করে গড়ে তোলে। তার হোটেলে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় জমেই থাকে। কেউ বসে আবার কেউ দাঁড়িয়ে খাবার খাচ্ছে, ভাত নিয়ে লাইন ধরে মাংস নিচ্ছে, এমনটাই দেখা যায় মিজানের হোটেলে। মিজানের ভাতের হোটেল প্রতিদিনের ভালোবাসার স্বাদ, তাই ঢাকার বাহিরে থেকে খেতে আসছে অনেকে। তবে হোটেল বেচাকেনায় সন্তুষ্ট মিজান, এইভাবে সামনের দিকে এগিয়ে যেতে চান তিনি। আরাফাত হোসেন, যুগের চিন্তা, ঢাকা।